এই যে ওকে নাকি আমি মারছি, ও বলতেছে ও আসতে পারবে না বাসায়। এই যে লাইভ লাইভ তোকে দেখতেছে ফেস, তোর ফেসে কোনো কিছু নাই। যা, সে মদ খেয়ে মাতলামো করবে আর এটা মেনে নিতে হবে। নো ওয়ে। এই যে পুলিশ আসছে, কলিং বেল বাজে, দরজা আমি এখন খুলবো। হ্যাঁ, এখন জি আমি আপনাকে ফোন করছিলাম, আপনাদের ফোন করছিলাম। এই যে ওকে নাকি আমি মারছি, ও বলতেছে ওর, হ্যাঁ ওকে নাকি আমি মারছি, ও বলছে ওর নাকি ওর ফেসে দাগ আছে। সেই দাগটা কোথায়? দাগটা কোথায়? এই যে এই যে মদ, এই যে মদ, এই যে বিড়ির অবস্থা, এই যে ফোনে টাকাটা কিন্তু কি বলতেছে দেখেন, দেখেন এই নাটক। হ্যাঁ এই দেখেন পুলিশ নিয়ে যাইতেছে, তাকে মারলে নাকি তার ফেসে দাগ থাকবে না। না ভাইয়া এক সেকেন্ড আমাকে বলতে হবে, আমাকে বলে যেতে হবে। আপনারা যাওয়ার পরে এই সে আমার সাথে মারামারি করবে তা কিন্তু হবে না। ও আসতে পারবে না বাসায়। এই যে লাইভ লাইভ তোকে দেখতেছে ফেস, তোর ফেসে কোনো কিছু নাই। যা, আপনারা প্রমাণ পাইছেন, প্রমাণ পাইছেন। একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে। সে লিখছে যে আমি নাকি নিলয় ভাষাতে কাজ করতে পারি না দেখে আমি তাকে মারছি। এটা দিস ইজ, আমি মারছি হয়, আমি কেন মারবো? এগুলা কি? একটা রোজার দিনে সে রোজা না থেকে এই যে সিগারেট বসে বসে খাইছে আর এই যে এগুলো ফালাইছে, এগুলো ফালাইছে। আমি আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম, আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম। আমি বারবার বলতেছি আমি এখন ঘুমোবো, আমার সকালবেলা শুটিং আছে, আমার ঘুম থেকে উঠতে হবে। এরকম করো না। সে দরজা ধাক্কাইতেছে, বাজে বাজে স্ল্যাং ইউজ, বাজে কথা ইউজ করতেছে আমার সাথে। আমি দরজা দিয়ে বসা, আমি কেন দরজা খুললাম না? সে রাগ করে স্ট্যাটাস দিচ্ছে, সে রাগ করে ভিডিও ছবি ছাড়তেছে। একটা লোক মিথ্যাবাদী প্রতারক, সে প্রতি রাতে বাহিরে কাটায়, সন্ধ্যার দিকে যায়, আসে সেই সকাল 4টা 5টা 7টা 11টা। কোথায় থাকে, কাদের সাথে থাকে একটু দেখেন তো। কোন জুয়াখোরদের সাথে মিশে, জুয়া খেলে টাকা হারায় আসে, কার সাথে যে ঘুমায় থাকে। আমি কিভাবে মেনে নেবো এগুলো? তাও তো কখন আমি স্ট্যাটাস দিইনি, লাইভে আসি নাই। আপনাদের কি মনে হয় যে আমি একটা মেয়ে, ওকে মারছি আর ও ছেলে মানে আমাকে ছেড়ে দিয়ে রাখছে? এরকম কিছু একটা ছেলে শক্তির কাছে একটা মেয়ে পারে? সম্ভব? আমি এই কথাগুলো ওর পরিবারকে বলছি, আমি ওর পরিবারকে বলছি, ওর মাকে বলছি, ওর বোনকে বলছি যে এই যে আপনার ছেলে যে এমন করে, এমন করতেছে, আপনারা কিছু বলেন না কেন? আমি ওয়াইফ, আমি বললে সে শুনে না বা শুনবে না, ঠিক আছে, আমি একদিন শুনে তো 7 দিন শুনে না। আপনি তো মা, আপনি বললে নিশ্চয়ই শুনবে। সে মায়ের ফোনই ধরে না, তার বোনদের ফোনই ধরে না। মানুষ বলবে তাহলে বিয়ে কেন করলেন তাকে? বিয়ে আমি যদি তাকে না করতাম, বাহিরে করতাম, মিডিয়ার বাহিরেও করতাম, সেই পুরুষ যে এরকম হইতো না তার কোনো গ্যারান্টি আছে? আপনারা বলতে পারেন? হ্যাঁ, এই যে এখন নিউজ দেখেন, অমুক ধর্ষণ হইলো, অমুকের শ্বশুর তাকে অমুকের বাচ্চাকে ধর্ষণ করলো, অমুকের বউকে জড়ায় ধরছিল, অমুকের পরকীয়া হইতেছে, বউকে মেরে ফেলতেছে, বউ স্বামীকে মেরে ফেলতেছে। এগুলো কি মিডিয়ার? ওরা দেখে শুনে বিয়ে করছিল না? আমি যে পরিবার নিয়ে যে সমাধান করবো, সে পরিবার তো ওই পরিবার তো মানেই না, ওর পরিবারকে ও মানেই না, ওর পরিবারের ফোনই ধরে না। ওর মা অসুস্থ হয়ে গেল, ওর মা যদি অসুস্থ ছিল মাঝখানে, ওর মা হাসপাতালে ডাক্তার দেখাইতে গেছে, আমার সাথে ফোনে কথা, আমি বলছি বারবার তোমার মা একটা খোঁজ নাও, ফোন দাও। সে একটা বার ফোন দেয় না, তার ফোন রিসিভও করে না। তার বোন আমার বাসায় এসে এখানে ছিল, তার বোন দেখে গেছে সে তার ভাই কেমন। তার এতবার বলা হয়েছে আপনার ভাইকে বলেন,
আপনার ভাইকে বলেন সংসারটা করতে চাই, এগুলো করতে বললেন না। আর কত বয়স তো হয়েছে না, মানুষ তো একটা সময় দুষ্টু থাকে, দুষ্টমি ফাজলামি একটা সময় করে, সেই বয়সটা পার হয়েছে না, ওর বয়স আছে এগুলো করার। এখন আমার কাছে আমার প্রেস্টিজ, আমার ওয়েট, আমার ক্যারিয়ার, আমার এটা নিয়ে আর কোনো মাথা ব্যথাই নাই। ও যেটা করছে, আমার ওকে বিয়ে করাতে চরম ভুল হয়েছে, এর থেকে আর কোনো ভুল হইতে পারে না। আমি এখন লাইভ করি না, লাইভের বসে আসে নাচি না, আমি গালাগালি করি, আমার আর কিচ্ছু যায় আসতেছে না, আমার গায়ে লাগতেছে না। আমার এমন পর্যায়ে আমি ট্রমাটাইজ হয়ে গেছি। মান সম্মান রিজিক উপর থেকে আসে, কারো না কারোর মাধ্যমে আসে। তুমি আদিবাসী মিজান না থাকলেও কোনো আদিবাসী মিজান মাধ্যমে আমার আজকে যদি আমাকে যে যতটুকু ফেম বা পরিচয় যতটুকুই হয়েছে না কেন, আমার ফিনান্সিয়াল ভালো হয়েছে না কেন, সেটা অবশ্যই আল্লাহ দিছে, তুমি দেওয়ার কেউ না, তুমি মাধ্যম মাত্র। এত অহংকার ভালো না। অমুককে আমি করছি, অমুক আমার জন্য হয়েছে, মানে এগুলো তো আমরা বলবো যে হ্যাঁ আমি অমুকের জন্য আমি প্রকৃতি হইতে পারছি, অমুকের জন্য। তুই নিজের ঢোল নিজে পিটাইলে কোনোদিন কেউ বড় হইতে পারে? কোনোদিন দেখছিলেন? বিয়ের অনেকে জিজ্ঞেস করবে হয়তো আমাকে যে বিয়ের আগে জানতাম না, সে এমন বিয়ের আগে জানতাম কি সে তার একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, তার একটা বাবু হয়েছিল, মারা গেছে দেখা সে ডিপ্রেশনে গিয়া হয়তোবা সে সঙ্গদোষে মদ খায়। হ্যাঁ, তো সে সঙ্গদোষটা সঙ্গটা চেঞ্জ হলে হয়তোবা ভালোবাসা দিয়ে একটা মানুষকে ঠিক করা যায়। সে মাঝখানে ঠিকও হয়ে গেছিল, সে মোটামুটি মদ খাওয়া ছেড়েই দিছিল। এখন আবার কি সঙ্গ পাইছে আমি জানি না, কাদের সাথে মিশে আমি জানি না, একটু খোঁজ নিয়ে দেখতে হবে। কোন বস্তি পোলাপানের সাথে মিশে, কোন থার্ড ক্লাস সাথে মিশে, যাদের কোনো ফ্যামিলি নাই, যাদের কোনো সংসার নাই, যারা খালি মদ বুঝে, বাগি বুঝে আর জুয়া বুঝে। কখনো বরকত হয় না সেই সংসারে, কখনো না। পরে যখন ভাবলাম যে বিয়ের পরে হয়তো ঠিক হবে, বিয়ের পরে হালকা ঠিক হইলো, পরে তার আসল রূপ যে মানে বের হইলো, সে যে জুয়াখোর আমার বুঝতে এত দেরি হয়েছে, আমি বিয়ের পরে বুঝছি, তাও কয়েকদিন আগে। আমি ভাবছি প্রথমে যখন দু একবার আড্ডার ছলে ফ্রেন্ডের সাথে বসছে, এটা সবাই বসে, এটা শুধু মিডিয়া পার্সন না, মানে আমি বলতেছি বলে আপনারা একদম একতরফা মিডিয়া মানুষের দোষ দিয়েন না, এটা আপনাদের মানে মিডিয়া ছাড়াও অনেকে আপনার মজা করে খেলেন। একবার দুইবার সেটা হইতে পারে, ঠিক আছে, বা আমি তো বুঝিও না, কার্ড খেলা আর কি, ওই টাকা দিয়ে খেলা। তো আমি তো আগে দেখছি মানুষ কার্ড এমনি খেলতো, টাকা দিয়েও খেলে, এটা আমি জানতাম না। তার দু একবার আমি যখন দেখছি তখন ভাবছি মনে এটা মজা করেই বন্ধুদের সাথে খেলতেছি, কিন্তু এখন র্যান্ডম